আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা এখন আছি মুহররম মাসের মধ্যে। আজকে মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাস আসলে এক শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাই যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি এবং কটাক্ষ করার চেষ্টা করেন। তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি কাতেবে ওহী ছিলেন, সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে বর্তমান সময়ে কিছু মানুষ এমনভাবে গালিগালাজ করে, তা অত্যন্ত দুঃখজনক। আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত মানুষগুলো কিভাবে এমন দুঃসাহস দেখায়। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, তার মর্যাদা কত বেশি ছিল, সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার পরিণাম কি হতে পারে সে বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। প্রিয় দর্শক, যারা বিভিন্নভাবে সাহাবায়ে কেরামকে কটাক্ষ করার চেষ্টা করেন এবং সমালোচনা করার চেষ্টা করেন, তাদের মধ্য থেকে আজকে একজনের বক্তব্য শোনাবো। তিনি হচ্ছেন মাইজ ভান্ডারীর ভণ্ডপীর সাইফুদ্দিন মাইজ ভান্ডারী। আসুন এই ব্যক্তির বক্তব্য আমরা আগে শুনে নিই। মুআবিয়ার নামের আগে হযরত বলে ফেলে, নাউযুবিল্লাহ বলেন, রাহিমুল্লাহ বলে ফেলে, নাউযুবিল্লাহ বলেন। একটা লম্পট, বেঈমান, মুনাফিক। প্রিয় দর্শক, দুশ্চরিত্র। আপনারা যার বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন মাইজ ভান্ডারী তথা ভণ্ডদের একজন পীর সাইফুদ্দিন মাইজ ভান্ডারী। দেখলেন কি নোংরা ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে গালিগালাজ করলেন। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, তিনি যাকে গালিগালাজ করলেন, অর্থাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী ছিলেন সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আশারে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ সাহাবাদের অন্তর্ভুক্ত, তার মধ্যে অন্যতম হচ্ছে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সাথে সন্ধি চুক্তি হওয়ার পর যার জামানায় ইসলামের সবচেয়ে বেশি উন্নতি সমৃদ্ধি হয়েছে, তিনি হচ্ছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সময়ে সাম্রাজ্যের পর সাম্রাজ্য মুসলমানদের প্রধানত হয়। প্রিয় দর্শক, যার মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দেখব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি বর্ণনা করেছেন উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর জন্য জান্নাত অবধারিত। হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারীর 2924 নং হাদিসের মধ্যে। এই হাদিসের ব্যাপারে ইমাম মুহাল্লাব রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেন। তিনি বলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে, কেননা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অভিযানের সিপাহ সালার ছিলেন। ফাতহুল বারি 6 নম্বর খণ্ড 102 নং পৃষ্ঠা। প্রিয় দর্শক,
আমরা বুখারী শরীফ থেকে একটি হাদিস দেখতে পেলাম, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করবে তাদের জন্য জান্নাত অবধারিত। আর ওই সামুদ্রিক অভিযানের সিফা সালার আমির ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যে সমস্ত সাহাবীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং তার ব্যাপারে যদি কেউ সমালোচনা করে তাহলে বুঝতে হবে সে কখনোই নবীজির উম্মত না। প্রিয় দর্শক, তাছাড়া হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক ছিলেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ওহী লিপিবদ্ধ করতেন, যাকে কাতেবে ওহী বলা হতো বা বলা হয়। তিনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন লিপিবদ্ধ করেছে। সুতরাং তার বিরুদ্ধে সমালোচনা করতে এবং গালিগালাজ করতে অবশ্যই আপনাকে সাবধান হওয়া দরকার। প্রিয় দর্শক, আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফের মধ্যে। তিরমিজি শরীফের 3842 নং হাদিস। হাদিসটি হযরত আব্দুর রহমান ইবনে আবি উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়ার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, মুআবিয়াকে সঠিক পথে পরিচালনা করুন, তাকে পথ প্রদর্শক হিসাবে কবুল করুন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন মুআবিয়াকে সঠিক পথে পরিচালনা করার জন্য। এমন একজন সাহাবীর ব্যাপারে সমালোচনা করতে হলে আপনার লেখাপড়া করা দরকার। এই সমস্ত ভণ্ডগুলো সুন্নি দাবি করে, মূলত তারা সুন্নি নয়, বরং তারা শিয়াবাদ, শিয়াদের গুপ্ত সহচর। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত দামি ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। এবং আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা যাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা নিয়েছেন এবং পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তারা হলেন সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আসহাবিকান নুজুম মান ইয়াকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো তারকা সমতুল্য, ফলে যারা তাদেরকে অনুসরণ করবে, ইক্তেদা করবে, তারা হেদায়েত পেয়ে যাবে। আপনি যদি আরও হাদিস দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে সহ অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, যে নবীজি বলেন যে বানি ইসরাইলের মধ্যে 72 ফেরকা ছিল, আমার উম্মার মধ্যে 73 ফেরকা হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটি দল জান্নাতে যাবে। তবে একটি দল ব্যতীত, তারা হচ্ছে ফিরকায়ে নাজিয়া। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই দলের পরিচয় কি? তখন নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা যেই পথের উপরে আছি, যে মতের উপরে আছি, সেই পদঙ্ক যারা অনুসরণ করবে তারাই হয়ে যাবে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, তারাই হয়ে যাবে মুক্তিপ্রাপ্ত দল। প্রিয় দর্শক, এমন অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস পাবেন যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তারা কখনোই মুসলমান হতে পারে না।
তারা গুমরাহ ভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভ্রষ্টদের থেকে আমাদেরকে হেফাজত করুন।